করে কিভাবে আসলে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের বিপিএল এ ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস এরকম ফগি কন্ডিশনে খেলা হয় এবং আমাদের প্লেয়াররা আলটিমেটলি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না। স্যাম বিলিংস যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে যেতেন তাহলে 5 বলের বেশি টিকতে পারতেন না। তৃতীয়ত একটা ইনসিডেন্ট বলবো, সেটা হচ্ছে খালেদ আহমেদ তার প্রথম বলটা করেছিলেন একদম সামনে, একদম প্রথম বলটা একদম সামনে করেছিলেন। এরপরে গিয়ে ক্রিস ওকস খালেদ আহমেদকে কিছু একটা বলছিলেন, এটা বলার পর থেকে খালেদ আহমেদ আর একটা বলও সামনে করেন নাই, প্রত্যেকটা বল খালেদ আহমেদ করেছেন ব্যাক অফ দ্য লেন্থে, কন্ডিশনটাকে এইভাবে ব্যবহার করেছেন। এই তিনটা ইনসিডেন্ট আমি এই কারণে বললাম যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা কিভাবে ম্যাচটাকে অন্য পাশে নিয়ে যেতে পারেন, কিভাবে ম্যাচের মোমেন্টটাকে শিফট করতে পারেন, কিভাবে তারা মাথা দিয়ে ক্রিকেটটা খেলেন, এটার একটা সবচেয়ে বড় পরিচয়। ইভেন আপনি বলতে পারেন যে ফাহিম আশরাফ লাস্টের যে বলটা করেছেন সেই বলটা খারাপ বল করেছেন, ডেফিনেটলি খারাপ বল করেছেন। যতগুলো বল করেছেন এর আগে খুব ভালো বল করেছিলেন 5টা বল, লাস্ট বলটা খারাপ করেছেন। কিন্তু লাস্ট বলটা ওয়াইড অফ দ্য ক্রিজ যেখানে বল করেছেন, ক্রিস ওকসের একটা বিষয় খেয়াল করে দেখবেন, নিজের শরীরের থেকে এত বাইরের বল, সেটাকেও যখন তিনি শটটাকে খেলেছেন মাথা থেকে পা পর্যন্ত, শটটাকে এক্সিকিউট করার সময় মাথা থেকে পা পর্যন্ত একটা সরল রেখা টেনে দেখবেন তার মাথার পজিশনটা একটু বেঁকে যায় নাই, একটু সরে যায় নাই। বাট 90% কেসে আপনি যদি আমাকে বলতে পারেন আমাদের লোকাল ব্যাটসম্যানরা যদি এই টাইমটা থাকতেন মাথা পড়ে যাইতো, কারণ শরীরের বাইরের বল। আমাদের লোকাল ব্যাটসম্যানদের একটা অনেক বড় প্রবলেমের জায়গা, নিজের রেঞ্জের বাইরে আমাদের ব্যাটসম্যানরা হিট করতে পারে না। ফাহিম আশরাফ আমি বলবো না খুব ভালো বল করেছেন ওই জায়গাটা, ফাহিম আশরাফ এটা বাজে বলই করেছেন, বাট এই বলটাও এটা ক্রিস ওকস ছিলেন দেখেই এই বলটাকে এক্সিকিউট করতে পেরেছেন ওই জায়গাটা। দিন শেষে এক্সিকিউশন তো ম্যাটার্স। জাস্ট আপনি একটা সরল রেখা টেনে দেখবেন মাথাটা কোন অংশে সরেছে কিনা, মাথাটা কি পরিমাণ স্টেবল ছিল সেই জায়গাটায়। ওভারঅল এই বিপিএল এর সেরা ম্যাচটা আজকে আমরা দেখতে পেয়েছি। এই বিপিএল এর নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা একটা সেরা ম্যাচ ছিল। আমি রংপুর রাইডার্স এর বোলিং এর প্রশংসা করতে চাই এই কারণে, আলিস আল ইসলাম বাংলাদেশের সিলেক্টরদের এই বোলারটার দিকে দৃষ্টি রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আলিস যেভাবে ইনকামিং বলগুলো করেছেন ফর লেফট হ্যান্ডেড ব্যাটার্স এবং রাইট হ্যান্ডেড ব্যাটার্সের জন্য সেগুলো আউটগোয়িং, শুধুমাত্র আলিস তার ব্যক্তিগত থার্ড ওভারটা বাদে থার্ড ওভার একটু লেগ সাইডিশ বোলিং করেছেন, পুরো সময় ভালো বোলিং করেছেন। নাহিদ রানা ডিড আ ব্রিলিয়ান্ট জব, পেসটাকে ব্যবহার করেছেন, র পেসটাকে ইউজ করেছেন। আমি বলবো মোস্তাফিজুর রহমান তো মোস্তাফিজুর রহমানের মতো হৃদয়ের ক্যাচটা এই ম্যাচটাকে পুরো মোমেন্টামটাকে চেঞ্জ করে দিয়েছিল। হোয়াট অ্যান এফোর্ট ইট ওয়াজ, হৃদয়ের ক্যাচটা, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট এফোর্ট। লাস্টলি ফাহিম আশরাফ, হি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্য লাস্ট ওভার, বাট লাস্টের বলটা লেন্থটাকে মিস করে গেছেন। ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় ক্রিস ওকসকে আগে থেকে সরে আসতে দেখে, আগে থেকে যেহেতু ক্রিস ওকস ক্রিজের ডেপথটাকে ইউজ করতে পেরেছেন বা ক্রিজের ডেপথটাকে ইউজ করে ফেলেছেন, যে কারণে ফাহিম আশরাফ আসলে শর্ট বল বা ব্যাক অফ দ্য লেন্থের বলের রিস্কে যান নাই, কারণ ওকস কিন্তু অলরেডি পেছনে চলে গেছেন, অলরেডি জায়গা বড় করে নিয়েছেন। সো ফাহিম আশরাফ চেয়েছিলেন যে একটু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প অথবা ওয়াইড ইয়র্কার ট্রাই করতে,